সো নন্দনকানন থেকে ঘোরার পর আমরা মোটামুটি লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম যদিও। তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম উদয়গিরি খণ্ডগিরি দেখতে। তো আমাদের বাসটা যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে আমরা হেঁটেই আসছিলাম। তো এখানে এসে একটা যে হঠাৎ করে একটা জিনিস ঘটনা ঘটলো, সেটা হচ্ছে মা বললে আমি যেতে পারবো না। মায়ের একটু হাইটের ফোবিয়া আছে, মা একটু ভয় পায়। তো আমি মাকে বললাম চলো, সেরকম হলে আমরা না হয় যাবো না। তো ওই জন্য মা আবার গেল আমাদের উপর ভরসা করে। তো এই ফাইনালি এখানে এসে আমরা বাপি গেছে টিকিটটা কেটে নিয়ে এসে জাস্ট কয়েকটা সিঁড়ি আমরা উঠেছি, মানে একটু একটা স্টেপ উঠেছি নাও। মা বললো আমি একটু বসবো। তো ফাইনালি মাকে একটু বসানো হলো। দেন ওপরে একটা মন্দির আছে এখানে, তো মন্দিরের ওখানে গিয়ে মা বললো যে আমি আর উঠবো না। আমি বেশ, তাহলে উঠতে হবে না। তো আমি, বোন আর হচ্ছে গিয়ে মা, মানে আমি, বোন আর বাপি গিয়েছিলাম, আর মা একটা দাদার কাছে বসেছিল, মানে আমাদের সাথেই গিয়েছিলো আর কি, আর একটা ফ্যামিলি ছিল। তো এটা হচ্ছে খণ্ডগিরি। এটা আমার জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছিলো, জানো না, মানে ভীষণ ভালো লেগেছিলো জায়গাটা। তোমরা দেখো জায়গাটা কতটা সুন্দর। ঠিক আমরা ছোটোবেলায় ইতিহাস বই ঠিক যেরকম পড়তাম না, এরকম ছবি দিয়ে লেখা পড়তাম, ঠিক একদম সেরকম ছিল। মানে আর বড়ো বড়ো উপরে পাথরগুলো না এমনিই ছিল, জানো না, মানে এমনি রাখা আছে, মনে হচ্ছে এরকম যেন কেউ রেখে দিয়েছে। ভীষণ সুন্দর জায়গাটা। তো এখানে মা বাপি কেউই আসেনি, কারণ মা উঠতে পারবে না। আর মাকে বললাম, মানে বাপিকে বললাম কি মায়ের কাছে তুমি থাকো। এই জায়গাটা মানে এতটা বেশি রহস্যকর ছিল আর রোমাঞ্চকর ছিল দুটোই। এর ভিতরে দেখো, মানে এর ভিতরে যে খোপগুলো দেখছো না, এর ভিতরে আরও অনেক কিছু রয়েছে। তো আমার একটু ভয় ভয় লাগছিলো, মানে বেশি আর কি হলাম। অনেকে আবার ভিতরেও যাচ্ছিলো, মানে ভিতরে যায়নি। আর একটা অচেনা জায়গা, মনে করো মা আসেনি, বাবা আসেনি, মানে ওরা, মানে মা বাবা নিজেই ছিল, আমি আর বোনও এসেছিলাম। আর এখানে দেখো এই জায়গাটা, মানে দুটো স্ট্যাচু মনে হচ্ছে, আর এখানে একটা সিংহের একটা ছবি ছিল, মূর্তি মতো। আমরা ভিতরে গেলাম। এই ভিতরে মানে মনে হচ্ছে এটা একটা গেটের সামনে দুটো দারোয়ান দেখো। আর ভিতরে এসে খোপ খোপ করা ছিল আর কি। আর এই আর জায়গাটা যেতে হবে দেখো। না উপরে। হ্যাঁ, কি সুন্দর ছিল ওই জায়গাটা, সেকেন্ড ধাপটা। আমরা বাসের কাছে চলে এসেছি, আমরা এখন উঠে পড়বো, বেরিয়ে যাবো আমরা। আর সন্ধেবেলা আমরা ওই লিঙ্গরাজের নাকি মন্দির আছে, শিব মন্দির, সেখানে গিয়ে আমরা পুজো দেবো। তো আর বেশি লেট করব না, মানে বাসে সবাই তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি ওঠো, মানে লেট হয়ে যাবে। তো মোটামুটি আজকে সন্ধ্যের মধ্যে আমরা পুরী পৌঁছে যাব, মানে 9টা-10টার মধ্যে পুরী পৌঁছে যাবে, এখন হোটেলে চেক ইন করে নেব, সেরকম একটা প্ল্যান রয়েছে। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি মন্দিরে। তো ভিতরে তো যেহেতু ফোন অ্যালাউ নেই, সেটা শুনলাম বাইরে থেকে। আর আমরা মানে এখানে আমাদের বাস যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে প্রায় অনেকটাই মানে হেঁটে এসেছিলাম, 10-15 মিনিট তো হবেই। তো মন্দিরের সামনে এখন আমরা যাব। আর বাপি আসেনি, বাপির শরীরটা একটু খারাপ করছিল। আমাদের সঙ্গে আরও কতগুলো ফ্যামিলি ছিল, তো আমরা ওনাদের সঙ্গে এসেছিলাম। আর ফোনটা কোথায় রাখবো, মানে এসে ভাবছিলাম যে ফোনটা না নিয়ে এলেই ভালো হতো। তো এই যে সামনে সাদা যে জায়গাটা দেখছো, সেখান থেকে একটা এন্ট্রি নিতে হবে। আর মন্দিরের বাইরে পুজোর জিনিসপত্র সবই ছিল, সেখানে পুজো টুজো, মানে পুজোর দেওয়ার যা জিনিসপত্র তোমরা সেখানে পেয়ে যাবে। তো সেখান থেকে নিয়ে ভিতরে যাবে, ভিতরে গিয়ে পুজো টুজো দেবে তোমরা তোমাদের মতো করে, তারপর চলে আসবে। তো আমরা, মা গিয়েছিল, মা, আমি গিয়েছিলাম, আর বোনু ওই দাদাগুলোর সঙ্গে বাইরে একটু দাঁড়িয়েছিল। ভিতরে যাওয়ার পর একটা জিনিস আমি ফিল করলাম, মানে একটা অদ্ভুত অনুভূতি, জানো না, একটা মানে এনার্জি, মানে একটা ভয় ভয়ও করছিল, মানে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সেটা বলে বোঝানো পসিবল না, যারা যারা গেছো তারা অবশ্যই অবশ্যই জানো। এতটা মন্দির ভিতরে, এই মন্ত্র হচ্ছে, মানে এই আরতি হচ্ছে, এত কিছু হচ্ছে। তোমরা যারা যারা মানে এখানে আসবে পুরীতে, অবশ্যই একবার গিয়ে পুজো দিয়ে এসো। তো এখন মোটামুটি রাত 9টা বাজে এরকম সামথিং। তো আমরা এখন পৌঁছে গেছি পুরীতে। তো আমরা